এই সমস্ত দুনিয়ার ওয়াজের পাল্লা এক পাল্লায় দেন, এক ওয়াক্ত ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাত এক পাল্লায় দেন। দুনিয়ার সমস্ত মাহফিলের পাল্লা হালকা হবে, ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাতের পাল্লা ভারী হবে। এজন্য নিয়ত করেন ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. الله أكبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना আখাউড়া উপজেলায় জি বাইক মালিক শ্রমিকদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজ 13 এপ্রিল 2025 মুতাবাররকি মজলিসের সম্মানিত সভাপতি মণ্ডলীদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব উস্তাজুল আসাতিজা আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহিব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের আরো একজন সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা ইমাম পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহিব দামাত বরকাতুহুম, জামিয়া মাজহারুল হক দারুল উলুম দেবগ্রাম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আল্লামা মুফতি আসাদুজ্জামান দামাত বরকাতুহুম, জামিয়া দারুল উলুম মহিউসুন্নাহ আখাউড়ায়ের সম্মানিত প্রিন্সিপাল আলহাজ হাফিজ মৌলানা আসাদ আল হাবিব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের উদ্বোধক আখাউড়া উপজেলা ইমাম পরিষদের সভাপতি হযরত মাওলানা কাজী মাইনুদ্দিন সাহিব দামাত বরকাতুহুম, সাবেক কাউন্সিলর 8 নং ওয়ার্ডের জনাব মোহাম্মদ বাবুল মিয়া, প্রধান অতিথি জনাব বুলবুল আমিন খান সাহিব বেলজিয়াম সুমন। আজকের মাহফিলে বাংলাদেশের উল্লেখযোগ্য মশহুর প্রসিদ্ধ উলামায়ে কেরাম কথা বলবেন, যারা প্রত্যেকটা মাহফিলে প্রধান অতিথি প্রধান বক্তা হিসেবে সারা দেশে তাদের পদচারণা বয়ান করেন। উনি উল্লেখযোগ্য উলামায়ে কেরাম কথা বলেছেন, সামনে বলবেন। আজকের মাহফিল পরিচালনা করছেন নূরপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা আখাউড়া বিবাড়িয়ার প্রিন্সিপাল হযরত মাওলানা হুসনে মুবারকুল্লাহ দৌলতপুরি দামাত বরকাতুহুম, পত্র সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম রনি। আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এই দেবগ্রামের জনাব মোহাম্মদ মাহবুব খান। আস্তে আস্তে আমাকে বলতেছিলেন, হুজুর এই মাহফিলের জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি, দোয়া চেয়েছেন, আমি দোয়া করছি আল্লাহ তাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করেন। সকলে পড়ি আমিন। সদা সত্য কথা বলার জন্য আমি অ্যাডভাইস দিয়েছি, হকের উপরে
ইস্তেকামত থাকার জন্য বলেছি। আল্লাহ কবুল করেন, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের জন্য পরিশ্রম করেছেন জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব, জনাব মোহাম্মদ শামীম মিয়া, জনাব মোহাম্মদ ইসরাফিল মিয়া, জনাব মোহাম্মদ আজিম মিয়া সহ অক্লান্ত পরিশ্রম করেছেন নিজি বাইক মালিক, শ্রমিকগণ, যাদের অক্লান্ত পরিশ্রমে দ্বিতীয় বার্ষিকী মাহফিল আজকে দাঁড়িয়েছে। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দর এই ইসলামী আজিম উসান মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি হইলে খুশির আওয়াজটা একটু জোরে বলতে হয়। সবাই বলেন খুশি না বেজার? তো শুরুতেই দোয়া করেন আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন, সকলেই পড়ি আমিন। শুরুতেই আমরা একটু আল্লাহকে রাজি করব, আল্লাহকে খুশি করব যে আল্লাহ সুন্দরী মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সকলেই চিল্লায়া পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بالإيمان। এই যে বাক্যটা পড়লাম, জুমলা পড়লাম, প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? সবাই বলতে হবে লাভ না লস? সর্বাবস্থায় তাহলে গুণকীর্তন চলবে কার? আল্লাহর প্রশংসা যদি আমি কন্টিনিউ করি তাহলে আল্লাহ আমার প্রতি রাজি হবে। কেমন রাজি হবে? যদি কেউ রবের প্রশংসা করে শুকর আদায় করে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকর আদায় করো অবশ্যই, লাম নুন জমায়ের কুম তাকিদ কতগুলো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার নিয়ামত ইনক্রিজ করব, বৃদ্ধি করে দিব। পরে সুবহানাল্লাহ। এজন্য বান্দা অসুস্থ হলে রবের গুণ কীর্তন করলে আল্লাহ সুস্থ বানাবে ইনশাআল্লাহ। যদি রবের গুণগান আপনি অসুস্থ অবস্থায় করেন সুস্থ হবেন। আবার সুস্থ হয়ে গেলে আল্লাহকে ভুলে গেলে চলবে? কিন্তু আমরা তো সুস্থ হয়ে গেলে আল্লাহকে ভুলে যাই। আগে ঠিক মতো খাইতে পারতাম না, সকাল বেলার খাবার জোগাড় করলে দুপুর বেলার খাবার জোগাড় করতে কষ্ট হতো। কিন্তু এখন আল্লাহ সময়ের পরিবর্তন করে দিয়েছেন। 2, 3, 4 ছেলে বিদেশে পাঠিয়েছেন আপনি, আপনার পুরো পরিবার এখন স্বচ্ছ সফল হয়েছেন আপনি। এরপরে আপনি হঠাৎ করে কেন জানি আল্লাহরে ভুলে গেলেন। অসুস্থ অবস্থায় যে আল্লাহরে ডাকলেন, সুস্থ হয়ে ওই আল্লাহরে ভুলে গেলেন। গরিব অবস্থায় যে আল্লাহরে ডাকলেন, ধনী হয়ে যাওয়ার পরে আল্লাহরে ভুলে গেলেন। কিন্তু মনে রাখবেন, যারা মুমিন, আল্লাহর উপরে আস্থা রেখে যারা চলে, যারা মুতাওয়াক্কিল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলে, এরা জীবনে কোনোদিন এদের অবস্থার পরিবর্তনের সঙ্গে রবের গুণকীর্তনের পরিবর্তন করতে পারে। সে মনে করে অবস্থার পরিবর্তন হোক, তবে আমার গুণগানের মাত্রাটা আগের মতোই কন্টিনিউ থাকুক। এটা মুমিনের কাজ, এটা কন্টিনিউ ওয়ার্ক। এই জন্য আমরা নিয়ত করি মৃত্যু পর্যন্ত আমরা আল্লাহরে ডাকবো। যে আল্লাহ ছেড়ে যায়, যায়নি? দুনিয়ার মানুষ তো ছেড়ে যায়, বিপদে পড়লে দৌড় মারে। বিপদে পড়লে চাচা নিজের প্রাণ আগে বাঁচা। কিন্তু মনে রাখবেন, যদি রবের গুণকীর্তন করা যায় তাহলে রব ছেড়ে যাবে। আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার গুণগান গেয়ে আপনার শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক বক্তা শ্রোতা উভয়কে আপনি দান করেন। সকলে পড়ি আমিন। ভাই সব, আমার ডানে বামে সামনে
সবাই আমার চাইতে ইলমের দিক থেকে, আমলের দিক থেকে, ইলমের দিক থেকে অনেক এগিয়ে। মঞ্চে কথা বলবেন বড়রা, প্রসিদ্ধরা, শোহরত যাদের বেশি, ইলমও যাদের বেশি, এই সমস্ত মানুষগুলি এই মঞ্চে কথা বলেন। তা আমার ওই যোগ্যতা নাই, এরপরেও মানুষ মহাব্বত করে, ভালোবাসে, আইনা বসায়। এই জন্য কিছু লং টাইম নাই, কিছু সময়ের মধ্যেই আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা শুনবেন না রাগ করবেন? ব্যক্তিগতভাবে আমি অনেক ক্লান্ত। আমি গতকালকে আমার প্রোগ্রাম ছিল, যদিও এই কথাগুলো বলা এই সময়ের মধ্যে ঠিক না, এরপরে ছোট্ট করে বলি। আমার গতকাল প্রোগ্রাম ছিল বরিশাল থেকে আরো 100 কিলোমিটার দূরে, বরগুনার পাথরঘাটায়। এরা আমাকে দাওয়াত দিয়েছে, শুরুতে যদিও একটু একটু বলেছে, কনফার্ম বলে নাই। সে আমারে বলতেছে হুজুর বরিশাল থেকে আসতে বেশিক্ষণ লাগবে না। আমি বললাম ঠিক আছে, যেহেতু আনসিজনে চাচ্ছে, বহু 3 বছর ধরে খালি ঘুরছে বগুড়ার লিগে। আমি জানতাম যে এই কথা বলতে গেলে পোকা ঢুকে যায় ভিতরে, একটু পরে যখন বয়ানের টানটুন্তি মতো পোকা ঢুকে গেলে বয়ানই শেষ। এই পোকা কিন্তু বড্ড ঝামেলা, বুঝেন নাই? পরে নমরুদের মতো হয়ে যাবো। পরে যদি নাক টাক দিয়ে মুখ দিয়ে ঢুকে নমরুদের মতো কাহিনী হবে। এই জন্য ঝামেলা, এই পোকা মুশকিল। অলরেডি 2টা ঢুকছিল, যাইতে আর নাই। আমি বড় হা করি নাই, বড় হা করলে জায়গা মতো যা বসত, পরে কথা বলা স্টপ। জাগাল্লাহ তৌফিক দান করেন, হ্যাঁ পরে না আমি ওখান থেকে আমার বাসায় আসতে সকাল প্রায় 9টা বেজে গেছে। লং টাইম, লং ডিস্টেন্স। এই জন্য আমি ব্যক্তিগতভাবেই ক্লান্ত। সামার সিজন, উইন্টার সিজন আর সামার সিজন, দেয়ার ইজ এ বিগেস্ট ডিফারেন্স। আপনি শীতকালে যে পরিশ্রম করতে পারেন, গরমকালে তা পারবেন না। শীতকালে আপনার ঘামাইলে মজা লাগে, গরমকালে ঘামে ভিজে একটু ঠান্ডা লাগে। সো উইন্টারে আমরা যে বয়ান করে মজা পাই, শীতকালীন মৌসুমে, গরমকালে সে মজা পাওয়া যায় না। এই জন্য লং টাইম বলা যাবে না। যতটুকু বলবো, নিজের আমলকে ইসলাহ করবো, আপনাদেরকে সঙ্গে করে লয়া একসাথে জান্নাতে যাবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ একসাথে জান্নাতের মালিক প্রত্যেককে আপনি বানান, পড়ে না আমিন। আমাদের মিশন, আমরা প্রথমত ইতোয়াত করব, আনুগত্য করব আল্লাহ। আমাদের মিশন, আমরা আল্লাহর পরে আনুগত্য করব নবীজির। দুনিয়াতে চলার পথে আমাদের আদর্শ, আমাদের রুল, আমাদের মডেল পৃথিবীর কোনো খেলোয়াড় নয়, পৃথিবীর কোনো সেলিব্রিটি নয়, বরং আমাদের আদর্শের মালা গলায় লাগাতে হবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মালা। কারণ যেই মালা লাগাইলে লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন? কথা বলেন না কেন? যেই মালা লাগাইলে লাভ না ক্ষতি? লাভ। যেই মালা লাগায় দামি হয়ে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যেই মালা লাগাইয়া দামি হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যেই মালা লাগাইয়া দামি হয়ে গেলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যেই মালা লাগাইয়া সাহাবায়ে কেরাম রবের দরবারে বড় দামি। একটু ওমরের দিকে দেখেন না, যে ওমর কালেমা পড়ার আগে ছিলেন জাহান্নামের কিনারায়। খালি কালেমাটা পড়তে দেরি, নবীর আদর্শের মালাটা গলার মধ্যে লাগাইতে দেরি, ওমর উঠে গেলেন জান্নাতের মিনারায়। কালেমা পড়ার আগে যে ওমর ছিলেন জাহান্নামের কিনারায়, কালেমা পড়ে ওমর উঠে গেলেন জান্নাতের মিনারায়। এত দামি হয়ে গেলেন কেন? কই নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগাইলেন। এই জন্য হযরত ওমরের দাম রবের দরবারে ব্যাগ বেড়ে গেল, উনি লাভবান হয়ে গেলেন, ক্ষতিগ্রস্ত না। আজ হযরত ওমরের নাম নিয়ে নিয়ে মানুষ রবের দরবারে দোয়া করে, কিন্তু নবীর আদর্শটা গ্রহণ করতে পারে না আবু জাহাল। আবু জাহালের দাম এখন মানুষের দরবারে নাই। ও
কুতবার দাম রবের দরবারে নাই, সাহেবার দাম রবের দরবারে নাই, ওয়ালিদ ইবনে মুগিরার দাম রবের দরবারে নাই। শুধু তাই না রে বাবা, এখন এদের বাড়িটা পর্যন্ত বাড়ি নাই, এখন এদের বাড়িটা পর্যন্ত হাম্মামখানায় পরিণত হয়ে গেল। যুগে যুগে যারা লাভবান, এরা মরণের পরে এদের নাম মানুষ শোনার পরে চোখের পানি ফেলায় ফেলায় কান্নাও করে। গতকালকে মার্চ ফর গাজা স্টেজের মধ্যে আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইহি, শায়েখ আহমদুল্লাহ জুনায়েদ আল হাবিব সাহেবের নামটা বলতে যে মুখ ফসকায়া বের হয়ে গেল। আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইহির নাম, এটা শোনার পরে আমি দেখছি অনলাইনে সবাই লেখালেখি করে। আজকে যদি জুনায়েদ বাবনগরী আমাদের রাহবারটা এই মার্চ ফর গাজার মধ্যে সুন্দর করে চেয়ারের মধ্যে বসে থাকতো, আমার কাছে মনে হয় এখন যত সুন্দর হয়েছিল এর চাইতেও ট্রিপল গুণে সৌন্দর্যতা আরো বেড়ে যেত, ঠিক কিনা? জাতির বড় সম্পদ আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, জাতির বড় দামি সম্পদ আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আজও এদের নাম শুনলে মানুষ চোখের পানি ফেলায়া দোয়া করে। বাংলাদেশের প্রত্যেকটা দাওরে হাদিস মাদ্রাসায় খতমে বুখারীর অনুষ্ঠানে আজও ওনাদের জন্য দোয়া করা হয় কি হয় না? হয়নি? কেন দামি? নবীর আদর্শের মালা গলায় লাগানোর কারণে দামি। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার একটা যুবক, উনিও যদি আজকে থেকে নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া যদি এলাকার মধ্যে চলাফেরা করে, ওই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে দেখবেন উলামায়ে কেরাম তার জন্য হাত ধরে রবের দরবারে দোয়া করে। কেন রে? নবীর সুন্নতের উপরে আমলের মাত্রাটা কন্টিনিউ বাড়ায় দিল। মনে রাখবেন, এই আদর্শের মালা দুনিয়াতে যেই বান্দায় গলার মধ্যে লাগাইল তার দাম একজন বাড়াইছেন, চিল্লা বলেন তার নাম। চলার পথে মিশন হবে কোরআন, 2 নম্বরে সুন্নাহ। এজন্য আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, এই পয়গম্বর আপনি বলেন তারা ইতাআত করবে 1 নম্বরে আল্লাহর, 2 নম্বরে নবীর। আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কেমনি ইতাআত করব আল্লাহ রে? কয় মদিনাওয়ালা নবীর ইতাআত করা মানে আমার আল্লাহরই ইতাআত করা হয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে চিল্লে আল্লাহু আকবার, আরো জোরে চিল্লে রবকে বড় করেন, পড়েন আল্লাহু আকবার। গুনাহ হইছে? তাহলে বলতে অসুবিধা কই? লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রবকে বড় বললে, রবের গুণ কীর্তন করলে, রবের তাকবীর দিলে ঈমান তো বাড়ে, কমে না। কারণ আল্লাহকে বড় করলে, আল্লাহকে বড় বললে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ, বান্দা যখন আল্লাহরে বড় বলে, আল্লাহ বান্দারে দুনিয়াতে বড় বানায়। আল্লাহ বলছেন তো, শর্ত হইল তুই আমার জিকির কর, আমারে স্মরণ কর, আমারে স্মরণ করবি আমিও তোরে স্মরণ করবো। সুবহানাল্লাহ বলে না? তুমি আমারে দাও, আমি তোমাকে দিব। তুমি খালি আমার কথা স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। তুমি খালি একবার আমারে বলো আই লাইক ইউ, আই লাভ ইউ, সঙ্গে সঙ্গে রেসপন্স করব আই লাভ ইউ টু। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহকে বড় বললে, আল্লাহকে বড় করলে দুনিয়াতে আল্লাহ আপনারে ধইরা বড় বানায় দিবেন। এজন্য তাকবীরের স্লোগান দিব আমি 3 বার। তাকবীর বলবো, আপনারা জবাব দিবেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
নাস্তিকতা নিপাজ্জাব দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাজ্জাব দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খুদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই, এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। গুনাহ হয়েছে, কষ্ট পেয়েছেন, কাকে বড় করলেন, কোন ধর্মকে বড় বললেন, ওই ধর্মটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, তাহলে আল্লাহকে বড় করলাম, ইসলামকে বড় করলাম, খুশি হয়েছেন কে? মিয়া, যদি রব খুশি হয় তাহলে জান্নাতে যাওয়ার কোনো প্রতিবন্ধকতা নাই তো, জান্নাতের মালিক কে? কোনো বাবায়, কোনো দাদায়, কোনো আলেম, এই জন্য মিশন থাকবে রাজি কর্ম কারে, তা আল্লাহ রাজি করতে গেলে তো নবীর সুন্নতের উপর আমল করতে হবে, রাসূলের অনুসরণ অনুকরণ করবে, যখন আল্লাহ হয়ে যাবে আমাদের আপন, আল্লাহ যখন হবে আমাদের আপন, গুনাহ ক্ষমা করিবে তখন, গুনাহ ক্ষমা করিবে তখন, চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মহব্বত চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, যদি আমার অনুকরণ করতে পারো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তুমি যখন আমার অনুসরণ করবা আল্লাহই তোমারে ভালোবাসবে, তুমি আমারে অনুকরণ করলে আল্লাহ তোমারে মহব্বত করবে, আল্লাহ ভালোবাসবে। শুধু তাই না, আল্লাহ শুধু ভালোবাসাই ক্ষান্ত না পরিসমাপ্তি ঘটাবে না, নবীর ইত্তেবা করার কারণে জিন্দেগিতে গুনাহর অভাব নাই, আল্লাহ পাক জিন্দেগির সব গুনাহগুলোরে মাফ করে দিবে। এই জন্য চলার পথে মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও, ওই আদর্শের মালা গলায় লাগাইলে আমার আল্লাহর ইতাআত করা হয়ে যাবে, আনুগত্য করা হয়ে যাবে। যেমন নবীরে পরিপূর্ণ অনুকরণ কইরা দামি হয়ে গেলেন সাহাবায়ে কেরামেরা, এরা এমন পরিমাণ অনুকরণ করলেন, নবীজি বারণ করলেন, এরপরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেল। যেমন হযরতে হানজালার কাহিনী এমন কোন বান্দা নাই জানে না যে হানজালা আমার নবীর জন্য এত পরিমাণে পাগল পাড়া হয়ে গেল। বিয়ের পরে নবীজি রুখসত দিয়ে দিলেন, রে হানজালা, উহুদের ময়দানে তোমার যাওয়া লাগবে না, তুমি তোমার বিবিরে গিয়ে সময়
দাও, তোমার ঘরের মধ্যে যাও, বিবিকে যে ঘরের মধ্যে সময় দাও। হযরতে হানজালা মদিনাওয়ালা নবীর পক্ষ থেকে রুখসত পেয়ে যখন ঘরের মধ্যে চলে গেলেন, একটা পর্যায়ে গভীর রাত যখন হয়ে গেল, হযরতে হানজালা বিবির সাথে কার্যক্রম শেষ করে যখন যাবে ফরজ গোসলের জন্য রওনা, হঠাৎ করে শুনতে পায় কে যেন মদিনার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, নবীর ব্যাপারে বলে কুতিলা মুহাম্মদ, মদিনাওয়ালা নবী নাই, ওনারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। যেই হানজালা আমার মদিনাওয়ালা নবী রুখসত পাওয়ার পর নিজে উহুদের ময়দানে যায় না, এরপরেও যখন শুনতে পাইল মদিনাওয়ালা নবী দুনিয়ায় নাই, ওনারে বিদায় করে দেওয়া হলো, হঠাৎ করে এই কথা শোনার পরে মাথা নষ্ট হয়ে গেল। হানজালা কই আমি গোসলটা করবই বা কার জন্য? আমি গোসলটা করতাম নবীর আদর্শ মাইনা, নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে, আমি হানজালার ফরজ গোসল দিয়া দুনিয়ার মধ্যে আমার কি লাভ হবে? হযরতে হানজালা যখন ঘরে দৌড়ে যায়, যা বলে বিবি আমার মদিনাওয়ালা নবী নাই, উহুদের ময়দান থেকে কে যেন ঘুরে 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 বেড়ায় আর বলতে লাগলো মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, সে দুনিয়ায় নাই, কুতিলা মুহাম্মদ, ওনাকে নাকি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, শহীদ করা হয়েছে। আমায় বলো না আমি কার জন্য যে গোসলের মধ্যে ফরজ গোসল করবো? আমায় বলো না, যেই জায়গায় নবী নাই ওই জায়গায় আমার গোসলের দ্বারা কোনো ফায়দা নাই। এবার বলতে লাগলেন ও বিবি আমার, তরবারিটা আমায় দাও, আমি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাব। মদিনাওয়ালা নবীরে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, এরা দুনিয়ার মধ্যে আরামে ঘুরে বেড়াবে, আমি হানজালাও থাকবো, এটা জীবনেও হতে পারে না। তরবারিটা আমার হাতের মধ্যে দাও, আমি তরবারি নিয়ে যুদ্ধ করার জন্য যাব। সঙ্গে সঙ্গে বিবি বারণ করলেন, বিবি নিষেধ করলেন, না রে হানজালা, স্বামী আমার, কেন তরবারি নিয়ে যাবেন? আপনার গোসল ফরজ, এটা আপনি জানেন। এই হালতে মরণ হয়ে গেলে, আপনার ফরজ গোসল হওয়া অবস্থায় যদি মরণ হয়ে যায় কেমন হবে? ও স্বামী আমার, আগে আপনি গোসল করেন, এরপরে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যান। আমি বিন্দু মাত্র পরিমাণ বারণ করব না, আমি নিষেধ করব না, এরপরে আপনি তরবারি নিয়ে যাবেন, আমার কোনো বিন্দু মাত্র চিন্তাও নাই। হযরতে হানজালা কয়, এই বিবি আমার, তোমার কি বিন্দু মাত্র পরিমাণ অন্তরের মধ্যে মদিনাওয়ালা নবীর প্রতি মায়া নাই? আমি যেই মদিনাওয়ালা নবীর জন্য পাগল, ওই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই নবীর হাতে কালিমা পড়নেওয়ালা আমি হানজালা, আমি ফরজ গোসল করতাম নবীর জন্য, তুমি এই গোসলটা আমারে কেন করাইবা? তরবারিটা আমার হাতের মধ্যে দাও, আমি আর দেরি করতে পারি না, আমি আর ওয়াইটে থাকতে পারি না, অপেক্ষা করতে পারি না। আদর্শের মালা গলায় লাগানো কেমন দাবি শুনে যাও বা। হযরতে হানজালা সঙ্গে সঙ্গে বিবির কথা লাফি দিয়া উড়ে দিয়া তরবারি নিয়ে রওনা। যখন যুদ্ধের ময়দানে গেলেন, উহুদের ময়দানে যে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, চিন্তা করলেন অন্তরে, এই চিন্তা আছে যারা আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, এরা জীবনেও কোনোদিন আমার কাছের হতে পারে। মুমিনের চিন্তা হলো যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে এরা কাছের হতে পারে না। মুমিনের চিন্তা হলো যারা নবীর নিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা, নবী প্রেমের ভিখারি আমরা। আপনার যে কারণে, যে প্রেমে উস্তুনে হান্নানার প্রেম জাগ্রত হয়েছিল, ওই প্রেম প্রত্যেককে নসিব করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ সে আনুগত্য, সে আদর্শের মালা বক্তা শ্রোতা উভয়কে পয়রা দুনিয়া এবং আখিরাতে সফল হওয়া তৌফিক আপনি দান করেন, সকলে পড়ি আমিন। আজকের মাহফিল থেকে শিক্ষা, প্রথমত ইতোয়াত করব কারে?
আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহরে পাইতে হইলে নবীর সুন্নতের কোনো বিকল্প নাই, নবীকে ইত্তেবা করার কোনো বিকল্প নাই, নবীকে ইতোয়াত করার কোনো বিকল্প নাই, নবীর আনুগত্য করার কোনো বিকল্প নাই। চলার পথে নবীর আনুগত্যের মাত্রা বাড়াবো, ইত্তেবা করব, ইত্তেবা রাসূল এটা অনেক অনেক বেশি ইনক্রিজ করব, বাড়িয়ে দিব। আমার চলার পথে আমি আদর্শ, আমার রোল, আমার মডেল, আমি ফলো করব নবীরে, আমি মদিনাওয়ালা নবীর একনিষ্ঠ একজন অনুসরণকারী ফলোয়ার হব। আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। হ্যাঁ 5 মিনিট, হ্যাঁ নিয়ে আসেন। আমি দিলে একটা নাসির গাই শেষ, হ্যাঁ শেষ করে দিই। আমার সময় দেওয়া হয়েছিল 45 পর্যন্ত, আমি গেছি 55। তো আমার তো টাইমের দিকে লক্ষ্য রাখতে হবে। আর বাংলাদেশের উল্লেখযোগ্য মশহুর উলামায়ে কেরামরা এখানে আছেন, হ্যাঁ ওনারা কথা বলবেন, শুনেন। আমি দেখছি বড় বড় বক্তাদেরকে দাওয়াত দিলে যদি একসাথে সঙ্গে থাকে, এই শিডিউল মেনটেন করতে যায় কষ্ট হয়ে যায়। কারণ মনে রাখবেন, এটা আমরা ছাড়া এরা সবাই যারা আছে প্রত্যেক মাহফিলে প্রধান বক্তা, সবাই সবাই দামি এবং লাস্ট টাইমে সুন্দর দিক নির্দেশনামূলক বাণী সবাই শোনায়। সময়টা দিব কেমনে, পেস লেগে যায়। আমি জানি গত 3-4 দিন আগে তো আমাদের প্রোগ্রাম ছিল যে হবিগঞ্জে, হ্যাঁ হবিগঞ্জে প্রোগ্রাম ছিল। ওখানে প্রায় 6 জন বক্তা, ওই 6 জন বক্তাই বাংলাদেশের সমস্ত প্রসিদ্ধ বক্তা সব একসাথে জমা হয়েছে। এখন কারে কোন সময় কোন টাইমে দিব, পরে শেষ করতে করতে 1:30 বেজে গেছে। তো এই গরমকালে 1:30 তো বহুত, এর মানে 2:30, 3:30, 4:30 গেলে এই ফজর, ঠিক নেই? হ্যাঁ এখন আপনি খালি বয়ান হই না, বক্তারা বয়ান কইরা যে বোগা, বক্তার তো পেরা নাই, চিন্তাও নাই। উনি বাসা যেতে যেতে উনি বাসায় গিয়া ফজর ফুইরা পরে ঘুমাইবো। আপনার বাড়ি তো 1 কিলো পরে, আপনার বাড়ি 200 মিটার পরে, আপনি গিয়া যদি শীতে ফুইরে একটা ঘুম দেন, তো এরপরে ফজরকে পড়বো কেডা? আপনি হারা জিন্দেগি মিলা ওয়াজ হই না, ফজর না পড়লে খুদার কসম এই সমস্ত দুনিয়ার ওয়াজের পাল্লা এক পাল্লায় দেন, 1 ওয়াক্ত ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাত এক পাল্লায় দেন, দুনিয়ার সমস্ত মাহফিলের পাল্লা হালকা হবে, ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাতের পাল্লা ভারী হবে। এই জন্য নিয়ত করেন, আপনারা বয়ানও শুনবেন, ফজরও পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা এই বয়ান শুনে গিয়া ফজর পড়লে লাভ আনবো কথা কয় না? হ্যাঁ আমনে গো, ফজরটা পড়লে লাভ আমনে গো, কারণ এই ফজর আপনার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। না শীত পড়বে না, অমদিনার মাটির আমি গাইও না, আমি পারিও না। এটা তাসসিবের জন্য বাজেট, এর বাজেট হ্যাঁ পূরণ করবো, অন্যরা কোন আমারে মন মতো গাই মকটা এটাই বুঝেছি না আমি। আর গজল নিয়ে আমি জানি গাইও না, মানে দেখা যায় যে এটা নিয়ে কাজও করা হয় না, এমন একটা পরিস্থিতি। আচ্ছা এরপরেও একটু গাই নাকি? আচ্ছা ওই মায়ের গজলটা গাইয়ে দিই নাকি? আচ্ছা ঠিক আছে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, শত আসমান শত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, শত আসমান শত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা,
মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করি আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরা ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।